যায় পাহাড়ের রানী দার্জিলিং। এখন জংপুর স্টেশন ছেড়ে দিয়েছে। এ হচ্ছে আমাদের গাড়ি, এ হচ্ছে ভোরের দৃশ্য, এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, দার্জিলিং এর ফেমাস জায়গা। এই যে ভিউ, জানালা খুলেই এরকম ভিউ। এ হচ্ছে ম্যাল মার্কেট, দার্জিলিং এর স্পেশাল মোমো, রাত্রের দার্জিলিং। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি মনোজ কর্মকার, আর তোমরা দেখছো স্কাই বেঙ্গলি ব্লগ। আজকে আবারও বেরিয়ে পড়েছি একটি নতুন ভিডিওর সন্ধানে, যেটা বলা যায় পাহাড়ের রানী দার্জিলিং। সেই দার্জিলিং আমরা এখন যাব। আর আমাদের ট্রেন হচ্ছে শিয়ালদা থেকে আলিপুরদুয়ার তিস্তা এক্সপ্রেস। ট্রেন নম্বর হচ্ছে 13-141। আর সেই ট্রেন ধরে আমরা যাব সেই এনজেপি। আর এনজেপি থেকে আমরা কিভাবে যাচ্ছি, দার্জিলিং পৌঁছেছি, আর কোথায় থাকছি, কী খাওয়া দাওয়া করছি, খুব একটা সুন্দর ভিডিও হতে চলেছে। আর এখান থেকে মোটামুটি ওই 8:10 স্টেশন ট্রেন আছে। আমরা মোটামুটি 7:30 থেকে বেরিয়ে পড়বো, কারণ আমাদের এখানে স্টেশনে আধ ঘন্টা সময় লাগবে যেতে। তো আমাদের গাড়ি বলা আছে, এখান থেকে আমরা বেরিয়ে পড়বো। আর ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে, তোমরা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকো। আর আরেকটা নতুন চমক আসবে, যে দার্জিলিং ম্যালের মধ্যে আপনারা যেমন দীঘা বা পুরীর মধ্যে যেমন রান্না করে খেয়েছেন, দার্জিলিংও এখন সেরকম ব্যবস্থা হয়েছে। আর আমরা সেরকম হোটেলে থাকবো, কত কী ভাড়া সম্পূর্ণ তুলে ধরবো। তো চলো এখন আমরা স্টেশন যাই, যাওয়ার কথা হচ্ছে। আমাদের তিস্তা এক্সপ্রেস, এটা শিয়ালদা থেকে আলিপুরদুয়ার যাবে। এখানে টাইম হচ্ছে 8:04, আর আমাদের ট্রেন ঢুকে পড়েছে 7:50। মানে মোটামুটি এখন প্রায় 15 মিনিট মানে আগে ঢুকে ফেলেছে আমাদের ট্রেন। আর এই ট্রেনে করে আমরা যাব এনজেপি, আমাদের হচ্ছে S2। আর আমরা দাঁড়িয়ে আছি এই যে S2 এ, হচ্ছে S2, এই ট্রেনে আমরা যাব। এই হচ্ছে S2। চলো ট্রেনে উঠি, তো কথা হচ্ছে। আমাদের ট্রেন এখন জংপুর স্টেশন ছেড়ে দিয়েছে। এই হচ্ছে জংপুর স্টেশন। এই হচ্ছে জংপুর স্টেশন। একদম রাইট টাইমে আছে আমাদের ট্রেন। এই হচ্ছে জংপুর স্টেশন। এই যে আমাদের ট্রেন জংপুর স্টেশন পার হচ্ছে। আর এই যে আমরা এখন যেটা দার্জিলিং ট্যুর করবো, এই যে আমাদের সব গ্রুপ, আমরা এখন দার্জিলিং ট্যুর করবো। আর আমাদের হচ্ছে এই হচ্ছে সিট ক্যাপাসিটি আমাদের 6 জন, 2টো লোয়ার, 2টো মিডিল আর 2টো আপার, এই 6টাই আমাদের আছে। আর আমরা 6 জনই আছি। আমরা এখন ফারাক্কা স্টেশন ঢুকছি। জংপুর থেকে 44 কিলোমিটার এই ফারাক্কা জাংশন। এরপর আসবে ফারাক্কা ব্রিজ, আর এই হচ্ছে ফারাক্কা স্টেশন। গুড মর্নিং ফ্রম এনজেপি। আমরা এখন আছি এনজেপিতে। আর এই হচ্ছে শিয়ালদা আলিপুরদুয়ার তিস্তা এক্সপ্রেস। আর এই ট্রেনে করে আমরা এলাম। আর এই হচ্ছে আমাদের গ্রুপ, আমরা এখন বাইরে যাব। হচ্ছে এনজেপি স্টেশন। আর আমরা এখন এনজেপি থেকে বাইরে যাচ্ছি, ওভারব্রিজ দিয়ে 1 নম্বর দিয়ে বার হবো আমরা। স্টেশন থেকে বাইরে আমরা এখন যাচ্ছি গাড়ির জন্য।
আমরা একটা গাড়ি করেছি ইনোভা 7 সিটারের, আমাদের ভাড়া নিয়েছে 2800 টাকা। চলো গাড়িটা একবার দেখাচ্ছি তোমাকে। আর এখান থেকে তোমরা সম্পূর্ণ মানে গ্যাংটক দার্জিলিং যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবে। এর সামনে হচ্ছে স্ট্যান্ড, এই হচ্ছে এনজিপি স্টেশন। আমরা এখন এনজিপি স্টেশনের বাইরে এসেছি, এখন স্টেশনে পুরোটা কাজ চলছে। এ হচ্ছে আমাদের গাড়ি, আমাদের লাগেজ মোটামুটি কমপ্লিট। এই যে এই গাড়ি করে আমরা এখন যাব দার্জিলিং। চলো রাস্তাতে যে একটু চাটা খাবো, তখন কথা হচ্ছে। এখন বাজছে 4:45। চলো। হচ্ছে ভোরের দৃশ্য, দার্জিলিং যাচ্ছি, হচ্ছে ভোরের দৃশ্য। আমরা এখন একটি দোকানে এসে একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। এখানে টয়লেট যা আছে সব করে নিতে পারো। এই যে খুব সুন্দর লোকেশনে, পাহাড়। তো আমরা এখন দোকানে আছি, দোকানে একটু চা খেয়ে নেবো, টয়লেট করে নেবো, বেরিয়ে পড়বো। আর মোটামুটি 10 কিলোমিটার আছে দার্জিলিং। এখন সকাল 6:30 বাজে। তো চলো চা খেয়ে নেই, একবারে মেলা কথা হচ্ছে। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, একদম গাড়ির উঠে বসে আমার দর্শন করে নিয়েছি। এই যে সামনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই হচ্ছে ভিউ। সকাল সকাল সূর্য উদয় হয়ে গেছে, আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ। সুপার। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, খুবই সুন্দর। আর এই হচ্ছে রাস্তা, আমরা রাস্তা থেকেই কাঞ্চনজঙ্ঘা দর্শন হয়ে গেল আমাদের। কেন কালকে টাইগার হিলে আমরা দর্শন করতে পারবো কি না পারবো কোনো ঠিক নেই। আর এই হচ্ছে ভিউ, হেবি সুন্দর। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই হচ্ছে দার্জিলিং স্টেশন, আর এই হচ্ছে আমরা নেমে পড়েছি দার্জিলিংয়ে। আর সামনে হচ্ছে মেল, আর এই আমাদের ড্রাইভার নীলকমল দা আমাদেরকে খুব ভালোভাবে নিয়ে এলো। আমাদেরকে যারা এনজিপি থেকে এই শিলিগুড়ি এই মানে দার্জিলিং আসবে, তারা এই নীলকমল দার সাথে যোগাযোগ করবে। আর দাদার নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো, দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে দেবে। নীলকমল দা, তোমার নাম্বারটা বলে দাও। 6296936651। এটা হচ্ছে দাদার নাম্বার, এই নাম্বার দাদার সঙ্গে যোগাযোগ করবে। আর দাদার এই গাড়ি হচ্ছে 7 সিটার ইনোভা, ঠিক আছে, আসবে, কোনো অসুবিধা হবে না। তো চলো এবার আমরা সামনে মেলার দিকে যাই, যে তখন কথা হচ্ছে। আর আমরা এখন এসেছি দার্জিলিং মেল যাচ্ছি, এই যে সব এসেছি। আর এই যে দার্জিলিংয়ের ফেমাস জায়গা হোপ। আর এই সামনে হচ্ছে মেল।
আমরা এখন ম্যালে চলে এসেছি। এ হচ্ছে ম্যাল। এই সামনে হচ্ছে ম্যাল, আর সূর্যটা উঠেছে এখন 8:30 মতন বাজে। ওদিকে না, এই যে ম্যাল, আর এদিকে আমাদের হোটেল আস্তাবল, রাস্তা যাওয়ার আছে আস্তাবল। এ হচ্ছে সকালের ম্যাল রোড, খুবই সুন্দর। এখন আমরা হোটেল যাব, হোটেলে গিয়ে ফ্রেশ হব। আর আমরা সব, এই যে আমাদের গ্রুপ, যত গ্রুপে সব এসেছে, এই যে সব দাঁড়িয়ে আছে। আমরা এখন হোটেল দিকে যাব। আমরা এই সিঁড়িতে নিচে নামলাম, নামার পরে আর এখানে এইটা ভিউ দেখা যাচ্ছে। আর আমরা যে রুমে আছি, চল রুমটাও দেখাচ্ছি। এই হচ্ছে রুম। এখন যেহেতু সূর্য উঠে গেছে, আর এই হচ্ছে ভিউ, কুয়াশা আছে। আর এই হচ্ছে রুম, রুমটা দেখে একবার। টিভি আছে, একটা মিনার, আর চেয়ার টেবিল, গরম জলের জায়গা আছে। আর 3 জন শোয়া যাবে আরামসে, কোনো অসুবিধা নেই। আর ইন্টার কানেক্টেড রুম যেহেতু এটা, তার পাশে একটা রুম আছে। এই রুমটা নিয়েছি আমরা। এই যে মোট 6 জন আছি, 3 জন করে থাকবো। টেবিল চেয়ার সবই আছে। আর চলো, যেটা আসল জিনিস তোমাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে এই কিচেন। এই কিচেন, বেসিন আছে, বেসিন দেখে জল পড়ছে, কেউ দেখে নেই। জল এখন পড়ছে না, পড়া আছে হয়তো। আর টয়লেট, বাইরে একটা টয়লেট আছে। এমনি একটা গেট, আর এই হচ্ছে টয়লেট। ঠিকই আছে, গিজার আছে, কোনো অসুবিধা নেই। বালতি, মগ, আর পা পোষার একটা চপ্পল আছে পরার জন্য। আর এই হচ্ছে রুম। এই রুমে আমরা এখন থাকবো। খারাপ না, ভালো, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। আর নিচে পুরো এরকম টালি বসানো আছে, এই যে খুব সুন্দর। চলো, এই যে ভিউ, জানালা খুলেই এরকম ভিউ। এই যে পাহাড়, এটা পুরো ভিউ রুম। আর এই রুমের সৌন্দর্য হচ্ছে আলাদা। সামনেটা খুব সুন্দর পরিষ্কার দেখা যায়, কিন্তু হালকা ফগ আছে, ওই জন্য দেখা যাচ্ছে না। এই যে খুবই সুন্দর। আর পাশে পাশে এরকম আর রুম আছে, খুবই সুন্দর। এটা হচ্ছে 202 নম্বর, আমরা আছি 201 নম্বরে। একই সব, একই ক্যাটাগরির রুম, অসুবিধা নেই। এই যে প্রত্যেকটাতে এরকম টিভি আছে। এই যে টিভি, জগ, গরম জলের জন্য ফ্লাক্স, অ্যাস্ট্রে। আর ওনাদের হোটেল আছে, আপনারা মেনু কার্ড দেখে খাবারটা অর্ডার করতে পারেন। এই যে, আর তাছাড়া প্রত্যেক রুমেই আপনার কিচেন আছে। আপনারা যদি মনে করেন যে এখানে খাওয়া দাওয়া করবেন, যেমন আমরা করছি, আপনারা করতে পারেন। পাশে মার্কেট, পাশে সব জিনিস পেয়ে যাবেন। তো চলো এলাকা আরেকটা রুম দেখাই তোমাদেরকে। এই হচ্ছে আরেকটা রুম। গেস্ট আছে মনে হচ্ছে, তার জন্য এটা আর দেখানো যাবে না। কি আছে দেখে না একবার। এটা ভিউ রুম, ভিউ খুবই সুন্দর। আর আমাদের এই যে বাসনপত্র দিয়ে গেল, ওভেন, গ্যাস 200 টাকা কিলো গ্যাস নেবে। আর এই যে বাসনপত্রগুলো সব ফ্রি আছে, ওভেন টোভেন সব ফ্রি এগুলো। আর কোনো ব্যাপার নেই, সবই ঠিক আছে মোটামুটি। এখন আমাদের রান্না চলবে। আর
আমরা এখন নিয়ে এলাম চিকেন এসেছি, অনেকটাই এনেছি। এখন খাবো, চিকেন রান্না করবো, তারপর ভাত চাপাবো। এখন 10টা বেজে গেছে, তো সকাল থেকে মানে ব্রেকফাস্ট কিছু করা হয়নি আর সময় খুব কম। তো চলো এবার মোটামুটি আমরা রান্না বান্না করছি, কেমন হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? আর এই যে আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, হ্যাঁ, ঠিক আছে। ম্যানেজার। আমরা সব মোটামুটি বাড়ি থেকে আমরা কম বেশি সব নিয়ে চলেছি। চাল টাল, কারণ এখানকার চাল কেমন হবে না হবে জানি না, তার জন্য আমরা সব ওখান থেকে নিয়ে চলে এসেছি। এখন আমরা এখানে সব মানে রান্না করব, খাওয়া দাওয়া করবো, তারপরে দেখাচ্ছি কেমন হয়েছে। চলো রান্না করতে কথা দেখাচ্ছি ভাই। আমরা দুদিন কোনো ব্যাপারই নেই। এই যে আমাদের খাওয়া দাওয়া চলছে, আমাদের খাওয়া দাওয়া এবং তোজ্জোর খুব চলছে খাওয়া দাওয়া। একদম সেরা। চিকেন কষার ভাত, চিকেন কষা আর ভাত চলবে। এই যে চিকেন শেষের দিকে, একবার লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। আশ্চর্য ছোট ছোট ভাই কটা বলতো। আর একটা ভাই শুয়ে পড়েছে, ঠান্ডা প্রচুর। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজছে বৈকাল 4:45, আর আমরা এখন যাব মেলের দিকে। সেই মেলে গিয়ে একটু মহাকাল মন্দির যাব, আশেপাশে যে মার্কেট আছে সে মার্কেট যাব, কিছু খাওয়া দাওয়া করব আর মেলটা পুরো ঘুরবো। তো বিকেলের মেল মার্কেটটা কেমন লাগে সেটাই দেখাবো। আর যেহেতু কালকে আমরা যাব টাইগার হিল, তার জন্য গাড়ি করতে হবে। তো আমরা এখন প্রথমে যাব মেল থেকে যাব গাড়ি করব, কারণ কালকে টাইগার হিল যাওয়ার জন্য। তো চলো সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, এখন বেরিয়ে পড়বো। তো চলো যাওয়ার সময় আবার রাস্তাতে কথা হচ্ছে। হচ্ছে রাত্রের মেল, ভিড় আছে মোটামুটি। মোটামুটি ভিড় আছে, খুব একটা ভিড় নেই, তবে আছে মোটামুটি। আর মেলে এখন আমরা যাব ফাস্টফুড মার্কেট। আগে যেটা সামনেখানে ছিল ফোয়ারার পাশে, সেখানে নেই, ওটা মেলের যেতে বাঁ দিক দিয়ে। তো চলো আমরা সেখানে যাচ্ছি। আর মার্কেট যাওয়ার সময় এরকম একটা ভিউ পয়েন্ট থাকবে ফটো তোলার জন্য, আই লাভ দার্জিলিং। এই যে আর এই হচ্ছে মার্কেট, ভিতরে সব রকম শীতের শীতবস্ত্র পেয়ে যাবেন এখানে। এটা হচ্ছে মার্কেট। আর দেখো এরকম মার্কেটের পাশেই আছে আপনার ফাস্টফুডের দোকান। এই যে চাউমিন, ম্যাগি সবই পেয়ে যাবে। মোমো, যেটা দার্জিলিংয়ের বিখ্যাত। ভিড় নেই, হালকা। এই যে ভিড় খুব কম। সামনে আছে ফুচকা স্টল, সব ভাগ করা আছে। फास्ट फूड स्पाइसी डाल के अलग से ये मोमो, दार्जिलिंग स्पेशल मोमो। ये कितने का? ये 50 बड़ा बड़ा मोमो 50 টাকা দাম। আর এই সাইডে হচ্ছে পুরো ফুচকার দোকান। এই যে পানিপুরি, তো আমরা এখন রুমে চলে এসেছি। আর আমাদের রাত্রে হবে চিকেন পকোড়া,
যেটা আমরা ইভিনিং স্ন্যাক্স খাবো, চিকেন পকোড়া। আর এটা হচ্ছে আমাদের কিচেন ঘর। এই যে সব যন্ত্রপাতি যা আছে সব এই যে সব রেডি করে দিয়েছি। এখন এখানে আবার একটু ধুয়ে টুয়ে মুছে রান্না শুরু হবে। এই হচ্ছে রান্না, আর এই সব কাটাকুটি শুরু হবে, সব রেডি করা আছে। তো চলো এবার একটু রান্না বান্না করি, দেখা হচ্ছে আবার। এই যে রান্না করছে আমাদের পাপাই। কি রান্না হচ্ছে আজকে দেখালাই, কি করছে এখন? গরম গরম বেগনি চলছে। গরম গরম বেগনি হচ্ছে, এখানে পকোড়া হবে, বেগনি। আর এদিকে আলু চিপস। দেখি 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 একটু কি করেছে, লঙ্কার হবে। এই যে চিপস ভাজা আছে, বেগনি তুলছে। আর এখন এটাই রান্না হচ্ছে। এখন টিফিন একটু করবো, এখন 7টা 7:30 বাজছে। একটু টিফিন করবো, দিয়ে আবার চিকেন আছে, চিকেন রান্না করবো। দার্জিলিং এ এই মানে প্রথম আমার একটা হোটেল যেখানে কিচেন ফ্যাসিলিটি আছে, আপনার নিজে রান্না করে বাজার করে খেতে পারেন। খুবই সুন্দর লোকেশন, হেভি লোকেশন, একবারে সামনে কাঞ্চনজঙ্ঘা ভিউ। চলো এবার টিফিন করে খাচ্ছি, তখন দেখাচ্ছি। এই যে খাচ্ছে, এই হচ্ছে আমাদের টিফিন। দেখছো কত কি নিয়েছি টিফিনে, সব নিজে রান্না করেছি। আর মনের মতন খাবো এখন আমরা। ওই ঘরে খাচ্ছি আর সব, আর আমরা এখানে খাচ্ছি এই ঘরে। চলো তাহলে খেয়ে নেই, টিফিনটা করে নেই, দেওয়া কথা হচ্ছে আবার। তারপর আবার দুপুরে কষা কষা করবো, লাল লাল ঝাল ঝাল হবে আবার রাত্রের জন্য ওটা আবার। চলো খেয়ে নেই, দেওয়া কথা হচ্ছে, বাই। আমাদের এখন খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। এই যে লাল লাল মানে চিকেন করেছি, খাওয়া দাওয়া চলছে। আর এই হচ্ছে গরম ভাত। আমাদের মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা একটু শুয়ে পড়বো, কেননা কালকে সকাল আবার যেতে হবে টাইগার হিল। তো চলো, আর প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন। একটু আগে ঠান্ডা লাগছিল না, আবার দেখছি একটু হাওয়া বইছে, ওই জন্য এখন ঠান্ডাটা লাগছে। আবার কালকে সকালে উঠতে হবে 4টার সময়। তো চলো ভিডিও আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে কালকে সকালে। বাই।